আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাওয়ার পয়েন্টের বেসিক্স নিয়ে। একদম ফার্স্ট থেকে আপনাদেরকে আমি আজকে সব কিছু দেখিয়ে দিব। ওকে, তো প্রথমেই আমরা চলে যাই উইন্ডোজ ট্যাবে ক্লিক করার পর আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট সার্চ করলে দেখেন এখান থেকে এই যে পাওয়ার পয়েন্ট লেখাটি রয়েছে। আর আদারওয়াইজ এটি একটি অপশন, তাছাড়া আরেকটি অপশন রয়েছে, এই যে আমাদের যেই সার্চ বারটি রয়েছে এখানে আমরা লিখব পাওয়ার পয়েন্ট। দেখেন এখানে চলে আসছে। তো আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করে আমরা পাওয়ার পয়েন্টটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এই যে ইন্টারফেসটি রয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া রয়েছে। এখানে দেখেন প্রথমেই রয়েছে প্রেজেন্টেশন, থিম, এডুকেশন, তাছাড়াও আরও চার্ট, ডায়াগ্রাম, আরও অনেক ধরনের। আপনারা যেই টাইপস নিয়ে কাজ করবেন, সাপোজ আমি এখন হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করব, তো এই যে দেখেন এইখানে এডুকেশন রিলেটেড অনেক ধরনের আপনার স্লাইড চলে আসলো। এগুলো আগের থেকেই বানানো ছিল। তো এইরকমভাবে আপনারা হচ্ছে রেডি স্লাইড নিয়ে কাজ করতে পারেন। কিন্তু সাপোজ আপনি যেই স্লাইডটি চাচ্ছেন, আপনি যেই টাইপটি চাচ্ছেন সেই টাইপটি এখানে নেই। তো যদি না থাকে আপনি এখান থেকে সার্চ করে সার্চ ফর অনলাইন টেমপ্লেট অ্যান্ড থিমস, এখান থেকে আপনারা টেমপ্লেট সার্চ করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের টেমপ্লেট অপশন। আর আপনারা হচ্ছে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিজেরাই এইরকমভাবে কাস্টমাইজ করে টেমপ্লেট বানিয়ে নিতে পারবেন। ওকে, তারপর রয়েছে হোম। এই যে আমরা হোমে চলে আসলাম। তারপর হচ্ছে নিউতে যেয়ে আপনি হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। আমি ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব। এই যে আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি স্লাইডটি ওপেন হয়ে গেল। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আমাদের ওপেন ফাইল একটা অপশন রয়েছে। সাপোজ আমরা এই ফাইলটি নিয়ে কাজ করলাম, কিন্তু আমরা আগের যে কোনো একটি ফাইল ওপেন করতে চাচ্ছি। সেটি আমরা ওপেন করার জন্য এখানে নিউ এর পরে একটা অপশন রয়েছে ওপেন। এখান থেকে আমরা ওপেনে দিয়ে এখান থেকে আমরা আমাদের যে কোনো ফাইল ওপেন করে নিতে পারবো। ওকে, তো এই যে আমরা ফাইল আরেকটি ওপেন করে নিলাম। এই হলো আমাদের কি করে আমরা নিউ ফাইল ওপেন করব বা আগের ফাইল ওপেন করব সেটি দেখালাম আপনাদেরকে। তারপর আমরা চলে আসি। ওকে, তো সাপোজ এই যে দেখেন এই ফাইলটি কিন্তু আমার আগেই সেভ করা। তো আমি যদি এটা চাই এখান থেকে দেখেন আমাদের উপরে অপশন রয়েছে মিনিমাইজ, তারপর ম্যাক্সিমাইজ, তারপর হচ্ছে আপনার ক্লোজ অপশনটি রয়েছে। ওকে, আমি এই ফাইলটি আপাতত ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার জন্য আমি চাইলে এই যে ক্লোজ বারে ক্লিক করলেও আমার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আদারওয়াইজ আমি যদি ফাইল থেকে এই যে ক্লোজ অপশনে ক্লিক করি তাহলে ফাইলটি ক্লোজ হয়ে যাবে। ওকে, যে আমাদের ফাইলটি অলরেডি ক্লোজ হয়ে গেল। ওকে, তারপর দেখেন আমি হচ্ছে দেখাচ্ছি এবার কি করে একটি ফাইল আমরা সেভ করতে পারবো। তো আমি সাপোজ এইখানে লিখলাম ম্যাক্স আপডেট। ওকে, তো এটা লেখার পর দেখেন আমি এটা লিখলাম। তারপর হচ্ছে আমার এই যে প্রেজেন্টেশন 2 নামে একটি স্লাইড অলরেডি ওপেন, মানে এই যে এই স্লাইডটির নাম হচ্ছে প্রেজেন্টেশন 2। আমি এখন এই ফাইলটিকে স্লাইডটিকে কী করে সেভ করব? এই যে এখানে আমার সেভ এসের অপশন রয়েছে। সেভ এসে যে আমি এটি কোথায় সেভ করব সেই ডিরেকশনটি আমি এখান থেকে দিয়ে দিব। সাপোজ আমি ডিরেকশনটি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এই যে এইখানে হচ্ছে ডিরেকশনটি দিয়ে দিলাম এবং আমি এখান থেকে আমার স্লাইডের নামটি দিয়ে দেব। আমার স্লাইডের নাম আমি এখান থেকে দিয়ে দেব। ওকে, তো আমি এখান থেকে আমার স্লাইডের নাম দিয়ে দিলাম। এবার দেখেন আমার এই স্লাইডটি কিন্তু সেভ হয়ে গেল অলরেডি। আর এখানে হচ্ছে নামটিও চেঞ্জ, আগে ছিল প্রেজেন্টেশন 2, এখন দেখেন পাওয়ার পয়েন্ট বেসিক্স নামে আমার স্লাইডটি সেভ হয়ে গেল। ওকে, তো আমি চাইলে এখন এই ফাইলটি ক্লোজ করে দিতে পারবো। তারপর আমাদের আরও কিছু অপশন রয়েছে। এখান থেকে দেখেন বিভিন্ন ট্যাব রয়েছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমাদের স্লাইডটিকে কাস্টমাইজ করতে পারবো।
সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আর এই যে এখানে নোট অপশন রয়েছে, সেখানে আমরা নোট লিখে দিতে পারবো। তারপর এটি হাইড করা যায়, কমেন্টও এখান থেকে করে দেওয়া যায়। তো ওকে, তারপর আমাদের যেই জুম জুম অপশনটি রয়েছে, জুম আউট, তারপর জুম ইন। তো আপনারা এখান থেকে অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন। একটু আপডেট ভার্সনটা ইউজ করার ট্রাই করবেন। আমার যে ইন্টারফেসটি, এটি হচ্ছে 2016 এর ইন্টারফেস। ওকে, তো এইভাবেই আমরা হচ্ছে একটি কি করে আমরা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করব, ক্লোজ করব, সব কিছু শিখে গেলাম। তো আমি এই ফাইলটি আপাতত ক্লোজ করে দিচ্ছি। দেখেন এখানে রয়েছে আমি কি পাওয়ার পয়েন্টটি সেভ করতে চাচ্ছি কিনা। আমি সেভে ক্লিক করে দিলাম, আমার ফাইলটি সেভ হয়ে গেল। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।